হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। আজকে তোমাদের জন্য একটা রেসিপি নিয়ে আসলাম, সেটা হলো ঝিঙ্গে বড়া। তো এভাবে ঝিঙ্গে বড়া খেতে মানে খুবই ভালো লাগে। তো তোমরা দেখো আমি কিভাবে ঝিঙ্গে বড়াটা বানাই। ঝিঙ্গাটাকে আগে এভাবে কেটে নিলাম। তো এখন বেসনটা ভালো করে মেখে নেব। বেসনের মধ্যে একটু নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো আর জিরা ধনিয়া গুঁড়ো একটু হালকা করে দিয়ে দিলাম। তো এখন ভালো করে বেসনটা মেখে নেব। তো বেসনটা মাখা হয়ে গেলে আমি কড়াই গরম হয়ে গেছে, এখন কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তো তেলটা গরম হয়ে গেলে এখন ঝিঙ্গাগুলো ভালো করে বেসনের মধ্যে ডুবিয়ে বেসন লাগিয়ে তারপরে এগুলিকে এখন আমি তেলের মধ্যে ছেড়ে দেবো। আর এক্সট্রা যে বেসনটা থাকবে এটাকে এভাবে জড়িয়ে জড়িয়ে ফেলে দেবো। তো এইভাবে ঝিঙ্গে পোড়া খেতে খুবই ভালো লাগে। তোমরা একবার বানিয়ে খেয়ে দেখবে যদি কেউ খেয়ে না থাকো। আর যারা খেয়ে থাকো তারা তো জানবে এটা কত ভালো লাগে খেতে। তো এভাবে দিয়ে আমি এটাকে ভালো করে ভেজে নেব। তো এইভাবে খেতে খুবই ভালো লাগে ঝিঙ্গে পোড়া। ঝিঙ্গের অন্যান্য রেসিপি তো ভালোই লাগে, কিন্তু ঝিঙ্গে বড়াটা খেতেও অনেকটাই ভালো লাগে। আমার কাছে তো খুবই ভালো লাগে। তোমাদের কাছে যদি কারোর কাছে কোনো ভালো লাগে থাকে তাহলে অবশ্যই বলবে, জানাবে। তো এভাবে সবগুলো তো একসাথে দেওয়া যাবে না। প্রথম কয়েকটা দিয়ে ভেজে নেব, তারপরে আবার কয়েকটা ভাজবো। তো যেগুলি মানে ঝিঙ্গার যে জায়গাটা একটু অনেকটা মোটা, এটাকে আমি দুই ভাগ করে নিলাম। নিয়ে তারপরে এভাবে বেসন লাগিয়ে ভালো করে ভেজে নেব। এখন একদম মুচমুচে হবে, খেতে খুবই ভালো লাগে। তুমি এভাবে কালি খাওয়া যায়, কিন্তু বাদ দিয়ে খেতেও খুবই ভালো লাগে। তো এভাবে ভালো করে আমি ভেজে নেব বেসন মানে বড়াগুলি। তো দেখো আস্তে আস্তে বড়াগুলি হচ্ছে। এই যে আমার বড়া ভাজা প্রথমগুলি ভাজা হয়ে গেল। দেখো কত সুন্দর হয়েছে। এগুলি খেতেও খুবই স্বাদ, খুবই ভালো লাগে। তো এখন বাকি যেগুলো রয়েছে এগুলোকে আমি দিয়ে দিলাম। এগুলো এখন ভেজে নেব। তো যদি রেসিপিটা ভালো লাগে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবা। থ্যাংক ইউ।